শৈশবকালটা এখানেই আমরা পার করছি। দেন গাইস ভিউটা দেখেন, আর কিছুক্ষণের ভিতরে কিন্তু আমরা ফুটবল খেলবো। বলতে গেলে এই মাঠটা শুধু মাঠ না, এই মাঠটা হচ্ছে একটা আবেগের জায়গা। গাইস এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই গাগলা স্কুল ফিল্ড। মাঠে কিন্তু অলরেডি ফুটবল চলে আসছে, আর এখন আমরা ফুটবল খেলতে নামবো। এই দেখেন গাইস, এই দেখেন, ও ভাই ধরো ধরো, আরে ভিজাও, আরে ভিজাও ভাই, ভিজাই লাগবে, কাঁদো কাঁদো কাঁদো। ইয়ে শৈশবের সেই স্মৃতিময় দিনে মাঠের দুপাশে দুটো ইট বা স্যান্ডেল দিয়েই তৈরি হয়ে যেত আমাদের স্বপ্নের গোলপোস্ট। গোল হলো কি হলো না এই নিয়ে বন্ধুদের সাথে কত যে তর্ক আর ঝগড়া করেছি তার কোনো হিসাব নেই। যতক্ষণ না মায়ের ডাক আসতো ততক্ষণ আমাদের দৌড় থামতো না। খেলা শেষে ছিলে যাওয়া হাঁটু আর জামার দাগগুলোই ছিল আমাদের এক একটা জয়ের পদক। আর এদিকে কথা বলতে বলতে শুরুতেই আমার পায়ে একটি গোল দিয়ে আমাদের খেলাটিও শুরু হয়ে গেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হুট করে আমার শৈশবকাল, মানে আমি এখনো ছোট কিন্তু আমার শৈশবকালের যে মানে এখন পর্যন্ত যেখানে খেলাধুলা এবং সব কিছু স্মৃতি, এবং আমার সিনিয়র যারা ভাই ব্রাদাররা আছে আমাদের গ্রামের, তারাও কিন্তু একই মাঠ একই স্কুলে পড়াশোনা করে পার হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে আসছি বিকালবেলা একটু ঘুরতে। দেন আসার পরে দেখি যে এত সুন্দর একটা ওয়েদার, মাশাআল্লাহ এত সুন্দর, মানে এত জোস একটা ওয়েদার। আর এই টাইমে গাইজ বৃষ্টি হচ্ছে। গাইজ আপনাদেরকে দেখাই, এই টাইমে বৃষ্টি হচ্ছে। আর এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই ফিল্ড। এখানে আমরা পড়াশোনা এবং আমাদের স্মৃতি ছোটোবেলা থেকে, মানে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত এখানেই সব খেলাধুলো এবং মারামারি গান বাজনা যা আসলো এই স্কুল থেকে সব কিছু। আর হচ্ছে গেলে বলতে গেলে যে শৈশবকালটা এখানেই আমরা পার করছি। দেন গাইজ ভিউটা দেখেন, আর কিছুক্ষণের ভিতরে কিন্তু আমরা ফুটবল খেলবো। গাইজ ভিউটা দেখেন, জাস্ট অসাম। আমাদের সেই ছোট্ট মাঠ আর তার পাশেই দাঁড়িয়ে থাকা আমাদের স্কুল। আজও চোখ বন্ধ করে দেখতে পাই সেই ধুলোমাখা বিকেলগুলো, সবুজ ঘাসের উপর আমাদের দুরন্ত ছুটে চলা ফুটবল বা ক্রিকেট নিয়ে সে কি উত্তেজনা। প্রতিটি কোনায় মিশে আছে আমাদের হাসি কান্না আর হাজারো গল্পের প্রতিধ্বনি। এই মাঠটা শুধু একটা খেলার জায়গা ছিল না, ছিল আমাদের দুরন্ত শৈশবের এক জীবন্ত মানচিত্র। বলতে গেলে এই মাঠটা শুধু মাঠ না, এই মাঠটা হচ্ছে একটা আবেগের জায়গা। দেন একটুবার আমরা ফুটবল খেলবো। গাইজ হুট করে আসছি যেহেতু বৃষ্টি শুরু হয়েছে, তো কি করবো, এখন আমরা ফুটবল খেলবো। তো ফুটবল খেলা দেখার জন্য আপনারা ওয়েট করেন, দেন দেখেন কি কি হয় এইখানে। গাইজ এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই গাগলা স্কুল ফিল্ড, মানে আমাদের নাগেশ্বরী উপজেলার গাগলা স্কুল ফিল্ড। এই হচ্ছে, এই জেল পুলিশ, এনে জেল পুলিশ, ও মা। এই যে গাইজ দেখতে পাচ্ছেন এখানে বড় ভাই ব্রাদাররা সবাই চলে আসতেছে, আর এইখানে ফুটবল কিন্তু নিয়ে খেলা শুরু হয়ে গেছে। দেন আমিও কিছুক্ষণ পরে নামবো, দেখা যাক কি হয় এইখানে। এই হচ্ছে সেই স্মৃতি বিচারক একটা মাঠ, আর এই মাঠেই কিন্তু আমরা সবাই আমাদের সবার শৈশব অনেক সুন্দরভাবে পার হয়েছে, যেটা মানে এখন আর ওই সময়টা নাই। কারণ হচ্ছে যে এমন একটা সময় বর্তমান যে সবাই সবার কর্মস্থলের জন্য ব্যস্ত, কর্মজীবনমুখী এবং কর্মের জন্য ব্যস্ত। এই যে জেল পুলিশ, মানে আমাদের পুলিশ ভাই, এনারও কিন্তু একটা সুন্দর মোমেন্ট পার হয়েছে এই সেই মাঠ। দেন গাইজ আমাদের অলরেডি মাঠে কিন্তু অলরেডি ফুটবল চলে আসছে, আর এখন আমরা ফুটবল খেলতে নামবো। তো এই দেখেন গাইজ, এই দেখেন, ও ভাই ধরো ধরো, আরে ভিজাও, আরে ভিজাও ভাই, ভিজাই লাগবে, কাঁদো কাঁদো কাঁদো। ইয়ে এত সুন্দর বৃষ্টি, আর এই মোমেন্টটা আমি কোনোভাবে হারাইতে চাই না। এই স্মৃতিতে আমি আমার তুলে দিতে চাই। এখন আমিও নামবো, কি করে আসছি কোনো দেখার সময় নেই। আকাশে কালো মেঘের আনাগোনা শুরু হলেই আমাদের মনটা ময়ূরের মতো নেচে উঠতো। ততক্ষণ কে আর ঘরে বসে থাকে, গায়ে কি শার্ট আছে বা পায়ে স্যান্ডেল আছে কিনে এইসবে কার কি যায় আসে, কি পরে থাকি না পরে থাকি এই ভাবনাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে হাফ প্যান্ট পরা একদল কিশোরের উল্লাস ধ্বনিতে মুখর হয়ে উঠতো গোটা গ্রাম। এক দৌড়ে সোজা সেই সবুজ মাঠ যা ততক্ষণে বৃষ্টির জলে টইটুম্বুর। বৃষ্টির দিনে শৈশবের সেই কাদামাখা ফুটবল খেলা যেন ফিরে দেখা এক সোনালী অতীত। বন্ধুদের সাথে মিলেমিশে দৌড়ানো, বৃষ্টিতে ভেজা আর সেই আনন্দময় মুহূর্তগুলো আজও মনের গভীরে অম্লান। কর্দমাক্ত মাঠে পিছলে পড়া একে অপরের দিকে তাকিয়ে হাসা আর সেই ছোট ছোট জয়ের আনন্দ ছিল বাঁধনহারা। প্রতিটি মুহূর্ত ছিল এক অমূল্য স্মৃতি যা আজও মনে পড়লে হৃদয় ভরে ওঠে। শৈশবের সেই সোনালী দিনগুলো আমাদের জীবনের এক অমূল্য অধ্যায়। জীবনের এই সোনালী মুহূর্তগুলো মনে করে মনটা সত্যিই ভরে যায়। আশা করি আমার এই ভ্লগটি আপনাদেরও একটু সময়ের জন্য হলেও শৈশবের সেই মিষ্টি স্মৃতিতে ফিরিয়ে নিয়ে গেছে। গাইস অলরেডি আমাদের খেলা শেষ, এখন কথা বলার এনার্জি নাই, বাসায় যাবো। তো গাইস এই ব্লগের শুটটা আমি নিচ্ছি পরের দিন, বিকজ আইসা মাথা এমন পরিমাণ ব্যথা শুরু করছে আর আমি ঘুমায় গেছি। গাইস আর একটা কথা, আজকে এই ব্লগটা বেশি লং করবো না। এই ছিল আমাদের আজকের শৈশবময় ব্লগটা কেমন লাগছে অবভিয়াসলি কমেন্ট করে জানাই দিবেন। এন্ড গাইস একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেন অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আর ফেসবুক থেকে যারা দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। সো দেখা হচ্ছে নতুন কোনো সুন্দর ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।